হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমি আগের দিনের তুলনায় আজকে অনেকটাই সুস্থ আছি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:30। তোমাদের দাদাভাইও কাজে চলে গেছে। তো এখন থেকে তোমাদেরকে সবাইকে সাথে নিয়ে আমার নতুন আরও একটা ব্লগ শুরু করা যাক। সকালে ফুল তুলতে এসেছি আর আমার পেছনের গাছগুলোয় দেখেছো একটাও ফুল নেই, সব তুলে নিয়ে চলে গেছে। সামনের দিকে 2-4টে ছিল, ওই 2-4টে তুললাম আর কটা জবা ফুল পেয়েছি। নিজেদের গাছের ফুল নিজেরাই পুজো দিতে পারি না। অনেক ভোরবেলা এসে অনেক দূর থেকে সবাই তুলে নিয়ে চলে যায়, নিক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের গাছ তারাও তো পুজো দেবে, তাদের জন্যও তো দুটো রাখতে হবে, তাই না? আর আজকে সকাল থেকেই ওয়েদারটা খুব একটা ভালো না, মানে মেঘলা করে রয়েছে। ওই ফুল তুলে এসে আর সকালে হচ্ছে দুটো খালি পেটে খেজুর খেয়েছি। খেজুর খেলে যে আয়রন হয়, রক্ত হয় তেমনটা নয়, হয় কিন্তু যে পরিমাণে কুলেখাড়া পাতা খেলে হয় সে পরিমাণে হয় না, হয়। তো এটা খাওয়া আমার অভ্যাস হয়ে গেছে। তো সকালে খালি পেটে যে ড্রাই ফ্রুটস থাকে সেইগুলোই খায়, কখনো আমন্ড, কখনো খেজুর, যেটা থাকে মোটামুটি বাড়িতে সেটাই খাই। তারপর ওই টুকটাক একটু কাজ করে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম। তারপরে মা করেছিল খিচুড়ি, আলু ভাজা, পটল ভাজা। তো সকালের আজকে খাবারে ওটাই খেলাম, একটা ডিম সেদ্ধ ছিল। তো সারাদিনে আমার বেবি কতবার নড়াচড়া করে বা আমি কতবার বুঝতে পারি, তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো হে হে লা 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 আসলে তো সেভাবে কাউন্ট করে বলা যায় না যে বেবি এতবার নড়ছে, মানে সঠিক গুনতি হয় না, কারণ ওরা অগুন্তি বার নড়াচড়া করে। আর যখন মনে হয় যে গুনবো, মানে ভুলে যায় আর কি, সেভাবে আর গোনা হয় না। তো হ্যাঁ, তবে এটা যদি জিজ্ঞাসা করো যে কখন কখন বেশি নড়াচড়া করে, তা সেটা বলতে পারি। আসলে আমার বেবি হচ্ছে, আমি বেশিরভাগ বুঝতে পারি সকালের দিকে, যখন কোনো ফ্রেশ ট্রেশ হয়ে এসে আমি নিশ্চিন্ত মনে একটু বসি, তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ, নড়াচড়া করছে। আর দুপুরের দিকেও, মানে ওরা প্রায় সময় 2 ঘন্টা পর পর হয়তো নড়াচড়া করে। হয়তো কিছুক্ষণ সময় হয়তো ঘুমিয়ে থাকে, তার জন্য বোঝা যায় না। আর রাতের দিকটা একটু কমই বুঝতে পারি। রাতের দিকটা হচ্ছে জানি না কেন খুব একটা সকালের তুলনায় অতটাও বুঝতে পারি না। জানি না প্রেগনেন্সিতে আমার কি হয়েছে, যখন তখন যা ইচ্ছা খেতে ইচ্ছে করছে। তো কয়েকদিন ধরেই বলছিলাম নাড়ু খাবো, নাড়ু খাবো, গুড়ের নাড়ু। তো সেই কারণে হচ্ছে বর 2 দিন আগেই এনে দিয়েছিল নারকেল গুড়। তো আজকে মা সময় পেয়েছে, মা তাই জন্য আজকে বানিয়ে দেবে আমাকে। মানে অনেকের কাছেই বলতে শুনেছি যে এই সময় যদি কোনো মায়ের কোনো কিছু খেতে ইচ্ছা করে তবে তাকে সেটা খাওয়ানো উচিত, নয়তো নাকি বাচ্চা হওয়ার পর বাচ্চার মুখ দিয়ে লোল পড়ে। জানি না এটা কতটা সত্যি, তোমাদের যদি কারোর সাথে এরকম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তোমাদেরকে আরও একটা কথা বলি, সবাই তো বলে বাচ্চার নড়াচড়া খেয়াল রাখবে, বাচ্চার নড়াচড়া খেয়াল নেবে, কিন্তু অনেকেই জানে না যে বাচ্চা কতবার নড়লে সেটাকে স্বাভাবিক বলে। তো বাচ্চা যদি সারাদিনে 30 বারের বেশি নড়াচড়া করে তবে সেটা খুব ভালো লক্ষণ। আর যদি আরও কম নড়ে তখন হচ্ছে ডাক্তারবাবুকে বলা উচিত। আর হ্যাঁ, কিছুটা সময় ওরা ঘুমায়, হয়তো 2 ঘন্টা অন্তর অন্তর ওরা ঘুমায়, সেই কারণে ওরা ওই সময়টা নড়াচড়া করে না। কিন্তু যখনই নড়াচড়া করবে সেটা যেন 10 বারের বেশি হয়। আর সারাদিনে মোটামুটি 30 বারের বেশি হলেই খুব ভালো। তো তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার বেবি কতবার নড়ে বা কতবার নড়াচড়া করলে স্বাভাবিক হয়। তো এই ছিল। আর দেখো আমাদের এদিকে নাড়ুও হয়ে গেছে, সমস্ত কাজ করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছে। তারপরে আমরা চা খেলাম। চা, আর তোমাদের দাদাভাই বাইরে চা খেয়েছে, কারণ ওখানে কাজ করছিল, বললো বা ঘরে আর যাবো না, এখানে দিয়ে দাও। তো ওকে ওখানেই দিয়ে দিয়েছিলাম।
আর আজকে রাতের খাবারে মাকে বললাম যে সেদ্ধ ভাত করো, আলু সেদ্ধ দিয়ে অনেক দিন খাইনি, যেটা খেতে আমার খুব ভালো লাগে। তো এই জন্য ওর কাজ শেষ হলে খাওয়া দাওয়া করে একেবারে শুয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন আরও একটা নিজস্ব এক্সপেরিয়েন্স নিয়ে। ততক্ষণ দেখতে থাকো, সাথে থাকো, আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ চ্যানেলটা। দেখো নাড়ুটা সেট না হতে হতেই আমি টপাটপ তুলে খেয়ে নিয়েছি, আমি আর লোভ সামলাতে পারলাম না। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা।